আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। প্রতিদিন একঘেয়েমি করে রান্না না করলে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করলে কিন্তু এর স্বাদটাও পাল্টে যায় আর খেতেও খুব ভালো লাগে। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। আজকের পর্বে সাধারণ একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সাধারণ রান্নাকেই কিভাবে অসাধারণ স্বাদে রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা ফলো করলে বুঝতে পারবেন যে সাধারণ বাটা মাছও কিভাবে দারুণ স্বাদে রান্না করা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। এখানে আমি বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম লবণ হলুদ মাখিয়ে। মাছ ভাজাটা আসলে সবাই পারেন, সেজন্য আর ভালো করে দেখাচ্ছি না। জাস্ট লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিলাম। সাধারণ রান্নাটাই আমি একটু অন্যরকম করে করব। তো এই যে দেখুন, আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এখন একটু ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ফোড়ন। জিরেটা দিয়েই আমি এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এটা আমি পরে ব্লেন্ড করে তরকারিতে ব্যবহার করব শেষে। তো এখন আমি আরও একটু তেল দিয়ে আরও হাফ কাপ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আজকে খুবই সামান্য পরিমাণ মশলায় এই রান্নাটা করব। দিয়ে দিলাম জিরে বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ। আর সামান্য পানি দিয়ে মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা আমার পুড়ে যাচ্ছিল। তো এখন আমি কেটে রাখা আগে থেকে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন আলুটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর এই যে পেঁয়াজগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম ততক্ষণে সেগুলো আমি একটু ব্লেন্ড করে ফিরে আসছি। ততক্ষণে এই যে আমার আলুগুলো কষানো হয়ে গেছে, পানিটা কিন্তু সব শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বলক চলে আসলে আমি এখানে বেগুন কেটে রেখেছিলাম। বেগুনটা আমি ছিলে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে তরকারির সাথে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। তার আগে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। মিনিট 5 পরে আমি এভাবে আরেকটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তার জন্য এই যে মশলাগুলো আগে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা পানি দিয়ে একটু ব্লেন্ড করেছিলাম সেটাই দিয়ে দিলাম। রান্নাটা যখন 80 বা 85% কুক হয়ে যাবে তখনই আমি এই মশলাটা পেঁয়াজ ভাজাটা গুঁড়ো করে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব।
তো দেখুন 2 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু এখন ওকে। আপনারাও আমার মতো করে বাসায় ট্রাই করে দেখবেন, আর এর টেস্টটা কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। এটা কিন্তু টেস্টটা একটু অন্যরকম, আপনারা অবশ্যই আমার মতো করে ট্রাই করে একদিন বাসায় দেখবেন, আর রেসিপিটা কেমন হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।